প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9-এ বা 10-এ আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসে আমরা একটা বেসিক জিনিস শিখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা কি শিখব? হ্যাঁ, আমরা সবাই হচ্ছে যে চলতরিতের অধ্যায়টা পড়েছি। চলতরিতের অধ্যায়ে আমরা কি করি? তুল্যরোধ নির্ণয় করি। তুল্যরোধের বর্তনী তুল্যরোধ নির্ণয় করি। তো বর্তনীর দুই ধরনের কনফিগারেশন থাকে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল, বা একটা শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। তো এই বর্তনীটা কি, এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা শ্রেণী বর্তনী একটা। তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আর এটার ভিতর দিয়ে কি আই তড়িৎ প্রবাহিত হবে R1 R2 এর মধ্যে দিয়ে। আর আমরা যদি প্যারালাল কানেকশন দেখি বা সমান্তরাল বর্তনী দেখি, তাহলে এটা হবে এরকম। এখানে একটা ভোল্টেজ সোর্স V, আর রোধগুলো হচ্ছে ধরলাম R1 আর R2, আর এটার মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহিত হবে। তো এই বর্তনীর, এই শ্রেণী বর্তনীর তুল্য রোধ কত? RS R1 প্লাস R2। আর এই বর্তনীর তুল্য রোধ RP কত? 1/R1 প্লাস 1/R2। তোমরা এইভাবে দুই ধরনের বর্তনীরই তুল্য রোধ নির্ণয় করে থাকো। আদার্স কাজগুলো করতে গেলে আমাদের প্রথমে কি তুল্য রোধটা বের করতে হয়। তো এই বেসিকটা কোত্থেকে আসছে, আজকে এটা আমরা শিখবো। এটার একদম খুঁটিনাটি দেখবো, শ্রেণী বর্তনীতে কি ঘটনা ঘটে, সমান্তরাল বর্তনীতে কি ঘটনা ঘটে। তাহলে চলো শুরু করা যাক। তো তার আগে আমাদের হচ্ছে যে একটা জিনিস তোমাদের শিখাই, সেটা হচ্ছে যে নোড। একটা নতুন জিনিস, সেটা হচ্ছে নোড। আচ্ছা, একটা সার্কিটের নোড কোনটা? একটা সার্কিটের নোড হচ্ছে যেই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টটা যদি তুমি দেখো, এই পয়েন্টটা দেখো যে এই সার্কিটে এখান থেকে আই কারেন্ট আসছে। আই কারেন্ট আসার পর এই কারেন্টটা কিন্তু ভাগ হবে এই লাইনে আর এই লাইনে। এই দিক দিয়ে যাবে I1 আর এই দিক দিয়ে যাবে I2। তো এই I হচ্ছে কি I1 প্লাস I2। তো যেই পয়েন্টে কি দেখো, এই পয়েন্টে কারেন্ট ঢুকতেছে কি পরিমাণ? I পরিমাণ, বের হচ্ছে I1 আর I2 পরিমাণ, এবং I1 আর I2 এর সমষ্টি হচ্ছে কি I এর সমান। তো এই পয়েন্টটাকে আমরা কি নোড বলবো। যে পয়েন্টে ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট কারেন্ট সমান, সেটাকে কি বলবো? আমরা নোড বলবো। এরকম পয়েন্টকে আমরা নোড বলবো। আচ্ছা, এই নোড কি তোমরা এই বর্তনীর কোথাও দেখতে পাচ্ছ? শ্রেণী বর্তনীতে কিন্তু নাই, ঠিক আছে? তাহলে নোড এই প্রপার্টিটা কোন বর্তনীতে দেখা যায়? এটা দেখা যায় সমান্তরাল বর্তনীতে। সমান্তরাল বর্তনীতে এটা দেখা যায়, ঠিক আছে? আর নোড জিনিসটা কি বুঝতে পারলা? যে পয়েন্টে ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট কারেন্ট দুইটা কি সমান হবে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে আজকে দেখব শ্রেণী বর্তনীর সবকিছু দেখবো, ঠিক আছে? আচ্ছা, শ্রেণী বর্তনী, তাহলে একটা বর্তনী নিই, শ্রেণী বর্তনী। আচ্ছা, এখানে ভোল্টেজ সোর্স ভি নিতে পারো, হ্যাঁ। আবার অনেক সময় দেখবা যে তড়িৎ চালক বল কি ই দেওয়া থাকে, তাই না? আচ্ছা, ই আর ভি এর ভিতরে পার্থক্য কি, এটা তোমরা জানার কথা। যদি না জানো কমেন্টে অবশ্যই জানাবে, আমি এটার উপর আরেকটা ভিডিও, ঠিক আছে, আপলোড করে দিব। তো ধরলাম এখানে ভোল্টেজ সোর্স ভি, আর এটার রোধগুলো হচ্ছে R1 আর R2 ওহম। এগুলা কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। এটার ভিতর দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে। আচ্ছা, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় আমরা কেমনে বুঝবো? আচ্ছা, বর্তনী যেই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে, এই বর্তনীতে এই রোধের ভিতর কোন দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে? এই দিক দিয়ে। যেই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে ওই দিকটা প্লাস, যেই দিক দিয়ে বের হচ্ছে সেই দিকটা মাইনাস। আবার এই বর্তনীতে যদি দেখো, এই রোধে যদি দেখো, R2 রোধে কোন দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে? এই দিক দিয়ে। তাহলে এই দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। তাহলে রোধের যেই দিক দিয়ে কারেন্টটা প্রবেশ করে সেই দিকটা হচ্ছে পজিটিভ, আর যেই দিক দিয়ে কারেন্টটা বের হয় ওই দিকটা হচ্ছে কি নেগেটিভ। তো দুইটা রোধে, পাশাপাশি দুইটা রোধের যদি একটার নেগেটিভ আরেকটার পজিটিভ,
দুইটা কানেক্ট থাকে, তাহলে সেই সমবায়টাকে আমরা কি বলি? শ্রেণী সমবায়। তাহলে একটা রোধের নেগেটিভ প্রান্ত আরেকটা রোধের পজিটিভ প্রান্ত যদি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেইটাকে আমরা বলি শ্রেণী বর্তনী। পাশাপাশি দুটি রোধের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সংযুক্ত থাকে। এটাকে আমরা কি বলি? শ্রেণী বর্তনী। তাহলে শ্রেণী বর্তনী মানে আসল সংজ্ঞাটাই হচ্ছে দুইটা রোধের কি থাকবে? একটা রোধের পজিটিভ প্রান্ত আরেকটা রোধের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। আচ্ছা, এখন কারেন্ট ভাগ হয় কোথায়? কারেন্ট ভাগ হয় নোডে, তাই না? আমরা এর আগেই দেখলাম নোড জিনিসটা বুঝলাম, যে নোড হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট সমান হয়। তো এইখানে দেখো যে এইখানে কোনো কি ওইরকম নোড পাচ্ছ যে যেখানে ব্রাঞ্চ হয়েছে, যে একটা পয়েন্ট এইখান দিয়ে কারেন্ট ঢুকতেছে আবার এই পয়েন্টগুলো দিয়ে বের হয়ে যেতেছে। এখানে তুমি ধরতে গেলে অসংখ্য নোড আছে, যে এই পয়েন্টটা যদি ধরো এখান দিয়ে আই কারেন্ট ঢুকতেছে আই কারেন্ট বের হইতেছে, এরকম নোড না। এমন নোড যে একটা ব্রাঞ্চ সৃষ্টি করছে, আলাদা ব্রাঞ্চ সৃষ্টি করছে, এরকম কোনো ব্রাঞ্চ এখানে নাই। তাহলে এই রোধের R1 রোধের ভিতর দিয়েও আই কারেন্ট পাস হচ্ছে, R2 রোধের ভিতর দিয়েও আই কারেন্ট পাস হচ্ছে। এটা তোমরা অলরেডি জানো যে শ্রেণী বর্তনীতে কি প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কি সমান কারেন্ট পাস করে। তাহলে এইখান দিয়ে আই কারেন্ট যাইতেছে, এইখান দিয়ে আই কারেন্ট যাইতেছে। আচ্ছা, তাহলে কারেন্ট তো সমান, বাট ভোল্টেজ কি সমান? আমরা ওহমস ল থেকে কি জানি? আই ইকুয়াল টু কি? ভি বাই আর। তো আইটা কনস্ট্যান্ট। আচ্ছা, তার আগে দাঁড়াও, এটাকে আর একটু সাজাই দিই। ভি ইকুয়াল টু কি হবে? আই আর, তাই না? তো আইটা যদি কনস্ট্যান্ট হয়, এই শ্রেণী বর্তনীতে আই তো কনস্ট্যান্ট, আই ধ্রুবক, আয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে, তাহলে আই ধ্রুবক। তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক কি? সমানুপাতিক। অর্থাৎ এই রোধের যার রোধের মান বেশি তার ভোল্টেজের মান বেশি। আই কনস্ট্যান্ট, বাট বিভব তো কনস্ট্যান্ট না, ভোল্টেজ তো কনস্ট্যান্ট না। আর1 রোধের বিভব একরকম, আর 2 এর দুই প্রান্তের বিভব আরেক রকম। এটা ডিপেন্ড করে যার মান বেশি তার বিভবটা বেশি হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন কারেন্ট সমান যেহেতু, তাহলে দেখো R1 রোধের ভিতর দিয়ে R1 রোধের দুই প্রান্তের বিভব ধরলাম V1, আর R2 রোধের দুই প্রান্তের বিভব ধরলাম V2। আচ্ছা, এই যে দুইটা বিভব, এই বিভবকে সাপ্লাই দিতেছে কে? এই বিভব, এই যে ব্যাটারির বিভব, এটাই তো দিতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে V ইকুয়াল কি? V1 প্লাস V2। এটা লিখতে পারি। দুইটা রোধের যে দুই প্রান্তের যে বিভব, এটা সাপ্লাই দিতেছে কে? এই যে ব্যাটারির বিভব ভি, বা পুরা বর্তনীর যে বিভব ভি, এটাই তো দিতেছে। তাহলে ভি ইকুয়াল টু V1 প্লাস V2। আচ্ছা, ভি ইকুয়াল টু কি জানি আমরা? আই আর। তাহলে বর্তনীর বিভব, তাহলে বর্তনীতে কি কারেন্ট পাস করতেছে? আই। আচ্ছা, পুরা বর্তনীর রোধ, এটাই আমার তুল্য রোধ, এটা ধরলাম আর এস। আচ্ছা, আর এদিকে V1 মানে আই আর 1, V1 হচ্ছে কি? আই আর 1, আর V2 হচ্ছে আই আর 2। তাহলে আই আর 1 প্লাস আই আর 2। এখন আই আর এস এটা থাকলো, দুইটা থেকে আই কমন নিলাম, তাহলে R1 প্লাস R2। এখন এই দিক থেকে আই আর এই দিক থেকে আইটা কেটে দিলে কি থাকে? RS ইকুয়াল R1 প্লাস R2। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে আমরা কেমনে তুল্য রোধের এই যে ফর্মুলাটা কেমনে পাইছি এটা বুঝলাম? শ্রেণী বর্তনীতে ভি ভোল্টেজ সোর্সের আই কারেন্ট পাস করতেছে, ঠিক আছে? আই তড়িৎ প্রবাহিত হচ্ছে R1 আর R2 রোধের ভিতর দিয়ে, দুইটার ভিতর দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে। আই কনস্ট্যান্ট, বাট ভি কি কনস্ট্যান্ট? ভি তো কনস্ট্যান্ট না, হ্যাঁ? কারণ আই কনস্ট্যান্ট, তাহলে ওদের সম্পর্ক হচ্ছে ভি আর আর এর মধ্যে। এখন এটা আমরা জানি যে এটা সমানুপাতিক সম্পর্ক, যার রোধের মান বেশি তার বিভবের মান বেশি। তা R1 রোধের বিভব হচ্ছে V1 হুইচ ইজ আই আর 1, আর 2 রোধের বিভব হচ্ছে V2 হুইচ ইজ আই আর 2। তো এখন এই যে বিভবটা, এই বিভব তো সাপ্লাই দিছে এই বিভব, তাই না? পুরো বর্তনীর যে বিভব, তাহলে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি, ওইটা লিখে দেখো আমরা সিম্পলি এটা প্রমাণ নিয়ে আসলাম। তাহলে বুঝলা যে শ্রেণী বর্তনী তুল্য রোধের ফর্মুলা এটা কেন? আচ্ছা, কোত্থেকে আসছে এটা? আচ্ছা, এবার আমরা সমান্তরাল বর্তনীতে যাব।
আচ্ছা, সমান্তরাল বর্তনী। এটা ধরলাম R1, এটা ধরলাম R2, আর এটা ভোল্টেজ সোর্স V। আচ্ছা, এই দিক দিয়ে I কারেন্ট পাস করছে, I কারেন্ট পাস করছে। কারেন্ট এইখান দিয়ে যাবে, যাবে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে একটা নোড আছে, এই নোডে এসে কি হবে, কারেন্টটা ভাগ হবে। তাহলে এইখান থেকে I কারেন্ট আসছিল, বাট এটা কি হবে I1, R1 রোধের ভিতর দিয়ে কারেন্ট যাবে I1, R2 রোধের ভিতর দিয়ে কারেন্ট যাবে I2, দুইটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নোড, এটা নোড। নোডের ভিতর কি ইনপুট কারেন্ট এন্ড আউটপুট কারেন্ট সমান হয়। আচ্ছা, আর দেখো তো যে আচ্ছা এই যে ভি বিভব, এই যে ভিটা আমার কি পুরো বর্তনীর বিভব, পুরো বর্তনীর বিভব বলতে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব। আচ্ছা, এই প্রান্ত, আচ্ছা এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে কোনো পার্থক্য আছে? নাই। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, কোনো পার্থক্য আছে? নাই। এখান অব্দি আসা যাচ্ছে, কারণ মাঝখানে তো কোনো কি, মাঝখানে কি কোনো এলিমেন্টস আছে, কোনো রোধ আছে, কোনো রেজিস্টরস আছে? কিছুই তো নাই, কোনো ব্রাঞ্চ তো নাই। এই পয়েন্টও যা, এই পয়েন্টও তা, এই পয়েন্টও তা, এই পয়েন্টও সেম, এইভাবে এই পয়েন্ট পর্যন্ত আসা যাচ্ছে না? তাহলে আমার এই যে বর্তনীর বিভব ভি, এটা এই দুই প্রান্তের বিভব না? এই দুই প্রান্তের বিভব না? এই দুই প্রান্তের বিভব কত? ভি। তাহলে সমান্তরাল বর্তনীতে কি হয়? সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা রোধের, এই যে R1 R2, এই যে দুইটা রোধের দুই প্রান্তের বিভব কত? ভি। অর্থাৎ R1 R2 এর দুই প্রান্তের বিভব সমান, কিন্তু কারেন্টটা আলাদা। শ্রেণীতে কি হয়েছিল? শ্রেণীতে কারেন্টটা একই ছিল, R1 R2 এর ভিতর দিয়ে একই কারেন্ট পাস করছিল, কিন্তু বিভবটা হয়েছিল আলাদা। আর এইখানে সমান্তরালে এদের মধ্যে কি দুজনের দুই প্রান্তের বিভব পার্থক্যটা একই, বাট কারেন্টটা আলাদা। প্লাস আমরা যে তোমাদের আরেকটা যদি সংজ্ঞা দেখি, যে শ্রেণীরা সমান্তরাল হইতে গেলে কি হইতে হয়? আমরা জানি যে যেই দিক দিয়ে কারেন্ট পাস করে সেই দিকটা কি পজিটিভ, যে দিক দিয়ে বের হয় সেটা নেগেটিভ। যে দিক দিয়ে কারেন্ট পাস করে, ঢুকে প্রবেশ করে, সেটা হচ্ছে পজিটিভ, যে দিক দিয়ে বের হয় সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এইদিকে এই R1 রোধের পজিটিভ প্রান্ত, R2 রোধের পজিটিভ প্রান্ত একটা পয়েন্টে কানেক্টেড, R1 রোধের নেগেটিভ প্রান্ত, R2 রোধের নেগেটিভ প্রান্ত একটা পয়েন্টে কানেক্টেড। আমরা শ্রেণীর ক্ষেত্রে কি দেখেছিলাম? একটা রোধের পজিটিভ প্রান্ত আরেকটা রোধের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড, বাট এইখানে দেখতে পাচ্ছি একটা রোধের পজিটিভ প্রান্ত আরেকটা রোধের পজিটিভ প্রান্তের সাথেই কানেক্টেড। তাহলে এই বর্তনীকে আমরা কি বলবো? সমান্তরাল বর্তনী। তাহলে এটা অলরেডি একটা সমান্তরাল বর্তনী হয়ে গেছে। কোন শর্তে? এই যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এই শর্তে এটা অলরেডি একটা সমান্তরাল বর্তনী। এখন সমান্তরাল বর্তনীতে কি হয়? নোডে এসে কারেন্ট ভাগ হয়, R1 রোধের ভিতর দিয়ে I1 যায়, R2 রোধের ভিতর দিয়ে I2 কারেন্ট যায়, বাট দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে। আচ্ছা, তাহলে এই যে আমরা জানি একটা নোডে কি আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট এই দুইটা সমান। আচ্ছা, এই নোডে ইনপুট কারেন্ট কত? I না? I কারেন্ট প্রবেশ করছে। আচ্ছা, একটু অন্য কালার দিয়ে দেখি। এই নোডে কারেন্ট প্রবেশ করছে I। আচ্ছা, আউটপুট কি আসছে? I1 আর I2। তাহলে I1 প্লাস কি I2 দুইটা সমান। আচ্ছা, এখন আমরা ওহমস ল থেকে কি জানি? I ইকুয়াল টু কি? V বাই R। তাহলে I1 কি হবে? V বাই R1, কারণ তুমি জানো এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে চেঞ্জ হচ্ছে R এর জন্য। তাহলে আইটা হচ্ছে পুরো বর্তনীর কারেন্ট, তাহলে V এই যে পুরো বর্তনীর ভোল্টেজ। আচ্ছা, পুরো বর্তনীর রোধ কত? যেটাই তুল্য রোধ। আমরা জানি তুল্য রোধ মানেই তো কি পুরো বর্তনীর যতগুলা রোধ আছে সবগুলা রোধকে একটা রোধে কনভার্ট করো। তাহলে আমি এখানে কি নিলাম? তুল্য রোধ নিলাম আর পি, প্যারালাল বর্তনীর জন্য পি। আচ্ছা, I1 R1 রোধের ভিতর দিয়ে পাসকৃত কারেন্ট, এটা কি হবে? V বাই R1। আর R2 রোধের ভিতর দিয়ে V বাই R2। তাহলে V বাই RP, এইখান থেকে V কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। এইবার V আর V কাইটা দাও, তাহলে থাকবে 1 বাই RP ইকুয়াল 1 বাই R1 প্লাস 1 বাই R2। এইটা হচ্ছে কি সমান্তরাল বর্তনীর তুল্য রোধ। তাহলে সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয়ের যে ফর্মুলা তোমরা ইউজ করে থাকো, এটা কেমনে আসছে বুঝলা? তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।